হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4-এর আমাদের পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র সম্পর্কে আমরা আলোচনা করব। এটা ক্লাস 4 আমাদের পরিবেশ, ঠিক আছে। তোমরা এখানে দেখো 2025 সালে এটা প্রশ্নপত্র, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের পূর্ণমান থাকবে 20-র মধ্যে এবং তোমাদের সময় দেওয়া হবে 40 মিনিট। চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ। এই পরিবেশের আমাদের পরিবেশের যে প্রশ্ন রয়েছে এবং উত্তর রয়েছে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা সেটা খাতায় লিখে নাও আর লিখে মুখস্থ করো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। কথা না বলে দেখো কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। 1 নম্বর কী বলেছে দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দাও। যেটা সঠিক সেটা নিচে তোমাদের দাগ দিতে বলেছে। প্রথম উত্তর কী হবে দেখো, কাটা আছে এমন গাছ হলো ফণিমনসা। জলে ও স্থলে দুই জায়গাতেই থাকে হচ্ছে ব্যাঙ। জলে এবং ডাঙ্গায় দুই জায়গায় থাকে ব্যাঙ। বরফ হলো জলের, গ নম্বর প্রশ্ন, জলের হচ্ছে কঠিন অবস্থা। ঘ নম্বর, গাছ খাবার তৈরি করার সময় যে গ্যাস গ্রহণ করে তা হলো কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু এখানে হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে এখানে কার্বন ডাই অক্সাইড। হলো একের প্রশ্ন আমাদের উত্তর হয়ে গেল। দুইয়ের প্রশ্নের উত্তর কী হবে দেখো, প্রশ্নগুলো এবং উত্তরগুলো খাতায় লিখে নাও, লিখে মুখস্থ করো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে আসবে। এটা 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। ঠিক উত্তরের টিক চিহ্ন দাও এবং ভুল উত্তরে কাটা চিহ্ন দাও। ক নম্বর প্রশ্ন, যে গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে তা হলো অক্সিজেন। না, নাইট্রোজেন সবথেকে বেশি পরিমাণে আছে, এটা কাটা হয়ে যাবে। স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ হলো ব্যাঙের ছাতা, এটা রাইট। গায়ে কাটা আছে সজারুর, এটাও রাইট। লতানো গাছ হলো ধুতুরা, এটা কাটা। ধুতুরা লতানো গাছ নয়, ঠিক আছে। দুইয়ের প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার দেখো তিনের প্রশ্ন কী আছে। তিনের প্রশ্ন কী বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ক নম্বর প্রশ্ন, জলে ভাসমান উদ্ভিদ হলো কি? কুচুরিপানা। কুচুরিপানা, জলে ভাসমান উদ্ভিদ হচ্ছে কুচুরিপানা। গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীর নাম কি? মানে গাছের সাথে রং মিলিয়ে রং বদলায়, সেটা হচ্ছে গিরগিটি। গিরগিটি, ঠিক আছে। ভাব কথাটা এসেছে কি থেকে? বাষ্প থেকে। বয়াকার মদনেশ্বয় প, বাষ্প থেকে কিন্তু ভাব কথাটা এসেছে। পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা ড্যাশ আছে, কি আছে? থলি আছে। সঠিক উত্তর হবে থলি। থল হয় এসে থলি, বাতাস ভরা থলি আছে, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু এই তিনের প্রশ্নগুলোর উত্তরও হয়ে গেল। এরপর দেখো চারের প্রশ্ন কি আছে। চারের প্রশ্ন বলেছে দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এখানে কি হবে? এখানে একটা ন্যাদোষ। ন্যাদোষ হচ্ছে একটি মাছ। ডোডো, ডোডো হচ্ছে একটি পাখি। শরৎ হচ্ছে একটা ঋতু। নারকেল গাছ হচ্ছে একটা উদ্ভিদ। হলো, ন্যাদোষ হচ্ছে একটা মাছ, ডোডো হচ্ছে একটা পাখি, শরৎ হচ্ছে ঋতু এবং নারকেল গাছ হচ্ছে একটা উদ্ভিদ। 4 নম্বরের স্তম্ভ মেলাও আমাদের হয়ে গেল, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি বলছি, তোমরা একটু লিখে নেবে, হ্যাঁ, ভালো করে। 5-এর প্রশ্ন দেখো কি বলেছিল। 5-এর 1 নম্বর প্রশ্ন, এক কথায় উত্তর দাও, ধানের খোসাকে কি বলে? তুষ বলে। তয় হুসু মদনেশ্বর, তুষ বলে, বল একাডেলে বলে। কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগকারী ব্রিজটার নাম কি? ব্রিজ অর্থাৎ সেতুটার নাম হচ্ছে রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু, রবীন্দ্র সেতু বা ব্রিজ। হলো, পরে গ নম্বর প্রশ্ন দেখো, কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে। ক্ষয় আকার দয় জফলা খাদ্য, থয় একারে থে, কয় একারে কে, খাদ্য থেকে। ঘ নম্বর প্রশ্ন দেখো, জলদাপাড়ার জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী বইছে? এটা হবে হলং নদী। হ ল অনেশ্বর, হলং ন দয় দীর্ঘি নদী, ঠিক আছে। এই প্রশ্নগুলো উত্তর কিন্তু তোমাদের পরিবেশ বইয়ে রয়েছে, আমি সেখান থেকে নিয়েছি। পরিবেশ বই তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এই উত্তরগুলো কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। পরে 6 নম্বর প্রশ্ন দেখো কী আছে। 2-3টি বাক্যে উত্তর দিয়ে বলেছে। ক নম্বর প্রশ্ন বলেছে, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কী কী সমস্যা দেখা যায়, ঠিক আছে। খ নম্বর প্রশ্ন বলেছে, বাঘের সংখ্যা দিন দিন কেন কমে যাচ্ছে। গ নম্বর প্রশ্ন দেখো, পদার্থ কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখো এবার এই প্রশ্নগুলোর উত্তর কী হবে। প্রথম প্রশ্নের উত্তর দেখো, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কী কী সমস্যা দেখা যায়। তোমরা লিখবে, এটা খুব সুন্দরভাবে লিখে নেবে, ঠিক আছে। দেখো তোমরা লিখবে, খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে গেলে খাবারের টুকরোয় বাসা বাঁধে, খালি চোখে দেখা যায় না এমন সব জীব। এই বাসা বাঁধা জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়।
ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, এটি কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো এটা সুন্দর করে খাতায় লিখে নাও। খ নম্বর প্রশ্ন কী আছে? খ নম্বর প্রশ্ন বলেছে বাঘের সংখ্যা কেন দিন দিন কমে যাচ্ছে? ঠিক আছে, এটা তোমরা কী লিখবে? কারণ মানুষ জঙ্গল কেটে ফেলেছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ শুয়োর এসব কমে যাচ্ছে, বাঘের খাবার নেই, আবার চোরা শিকারীরা বাঘের চামড়া নখ হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে, ফলে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। হলো, এটা কিন্তু খুব সুন্দর করে তোমরা কিন্তু লিখে নেবে খাতায়। ঠিক আছে, পরের প্রশ্নটাও কী আছে? পরের গ নম্বর প্রশ্ন কি বলেছে? পদার্থ কাকে বলে একটি উদাহরণ দাও। তোমরা লিখবে বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলি, যেমন প্লাস্টিক বা লোহা হচ্ছে একটা পদার্থ। সুন্দর করে এটাই লিখে নাও। এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে ভালো করে মুখস্থ করো, কারণ এইগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। গুড বাই।